একটি ভাই আমাকে প্রশ্ন করছে, দিদি ভাই মেয়েদের সাথে কথা বলতে গেলে আমার খুব ভয় লাগে, মেয়েদের কাছে গেলে আমার হাত পা কেমন কাঁপে, খুব নার্ভাস ফিল করি, কি করব তুমি বলো। এটা আমার অনেক দিনের একটা প্রবলেম, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এড়িয়ে যাওয়ার নয় কিন্তু কারোরই। দেখো শুধু তুমি বলে না, এমন অনেকেই আছে যারা মেয়েদের সাথে কথা বলতে গেলে একটু নার্ভাস ফিল করে। এটা কোনো লজ্জার বিষয় নয়। এমনকি একটা সত্যি কথা শুনবে, আমরা কি সব জানতা? আমরা সব কিছুটা পারি? আমাদের সবার মধ্যেই এমন কিছু না কিছু একটা দিক আছে যেদিকে কনফিডেন্সটা আমরা খুব ডাউন ফিল করি। একেবারে সত্যি কথা এটা, কেউ মানুক বা নাই মানুক, সবাই সব কিছুটা পারে না। তো তোমারও একই প্রবলেম। কিছু টিপস আমি তোমাকে আজকে দেব, যেগুলো মানলে আই হোপ যে তোমার কনফিডেন্সটা অনেকটা বাড়বে, তুমি মেয়েদের সাথে ধীরে ধীরে কথা বলতে পারবে একদম। দেখো প্রথমেই যে পয়েন্টটা আমি বলবো সেটা ভীষণই ইম্পর্টেন্ট। ড্রেস আপ, পোশাকটা অনেক গুণ ম্যাটার করে তোমার কনফিডেন্স বাড়াতে। অনেকে হয়তো এটা মানে না। দেখো পোশাক পরা মানে পোশাকটার কত দাম সেটা কখনো ম্যাটার করে না। পোশাক পরা মানে তুমি যেটা পরে আছো সেটা তোমাকে কতটা ভালো লাগছে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি অনেক ছেলেদের দেখেছি নিজের সাইজ থেকে বড় সাইজের পোশাক পরে, হয়তো মিডিয়াম যাবে তার সাথে, সে ডবল এক্সেল পরে আছে, তাহলে সেটা কি ভালো লাগবে? তুমি যদি এমন পোশাক পরো তাহলে তোমার কনফিডেন্স তুমি নিজেই হারিয়ে ফেলবে, আর কোনো মেয়ের কাছে যাওয়া তো দূরের কথা। তো তোমাকে পোশাক ঠিক পরতে হবে, পোশাকটা যেন আয়রন করা হয়, যেন তোমার ফিগার বা বডি অনুযায়ী ফিটিংসটা ঠিক থাকে, তোমাকে অনেকটা স্মার্ট দেখতে লাগে, ব্যাস তাহলেই এনাফ। তুমি সাহস পাবে একটি মেয়ের কাছে যেতে, তার সাথে কথা বলতে। না হলে তুমি মনে মনে এটা ভাববে যে এরকম একটা ঢিলে মার্কা পোশাক পরে আছি, আমি যাব কি করে মেয়েটির সাথে, কথা বলা তো দূর কি বাদ। তো এগুলো যেন না হয়, পোশাক ঠিক করো, পোশাক যেন আয়রন করা হয় আর তোমার বডির সাথে ফিট থাকে, ব্যাস তাহলে হবে। এবার বলবো মেয়েদের সাথে কথা বলার কিছু টেকনিক, এগুলো মন দিয়ে শুনবে কিন্তু। দেখো মেয়েদের সাথে খুব নর্মাল কথাবার্তা বলতে হবে। তুমি এমন কোনো কথা বলে ফেলো না যাতে করে মেয়েটি ফিল করে যে তুমি তাকে পটাতে চাইছো, তুমি তার সাথে প্রেম করতে চাইছো। তোমাকে ভালো লেগে গেছে প্রথম দেখায়, তোমার নাম্বারটা দেবে, একটু কথা বলবো, এই যে কথাবার্তাগুলো মেয়েরা কিন্তু একেবারে পছন্দ করে না। তো খুব সাবধানে কথা বলতে হবে, নর্মাল কথাবার্তা বলো। ফর এক্সাম্পলস আমি কতগুলো বলছি। আচ্ছা তুমি ওই স্কুলে পড়ো না, তুমি অমুক কলেজে পড়ছো না, তোমাকে দেখি মাঝে মধ্যেই তুমি যাতায়াত করো, নিজের সম্পর্কে কিছু বলো। আমিও ওই স্কুলে পড়ি, ওই কলেজে পড়ছি। আচ্ছা তুমি কী নিয়ে পড়াশোনা করছো, এইভাবে কথা বলো। তারপর তোমার ক্লাসমেট হতে পারে, পড়াশোনা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করো। ছোট্ট ছোট্ট কিছু নর্মাল কথাবার্তা দিয়ে শুরু করো। ফেসবুক আছে, সেখানে কিছু মেয়ে বন্ধু বানাতে পারো। হোয়াটসঅ্যাপ আছে, সেখানে মেয়ে বন্ধু বানাতে পারো। শুধু কথা বলার কনফিডেন্সটা বাড়ানোর জন্য আমি বলছি, অন্য কিছু করার জন্য কিন্তু নয়। এতে করে তোমার কথা বলার কনফিডেন্স অনেকটা বাড়বে, মেয়েদের কাছে যেতে পারবে, সাহসটা অনেকটা বাড়বে। দেখো মেয়েরা কিন্তু একটি স্মার্ট ছেলেকেই পছন্দ করে, তার মানে এই নয় তোমাকে ফর্সা হতে হবে, লম্বা হতে হবে, বডি বিল্ডার হতে হবে, না এমনটা নয়। একটি স্মার্ট ছেলে যার কথাবার্তা অনেকটা স্মার্টলি হবে, পোশাক পরিচ্ছদ ভালো হবে, পার্সোনালিটি ভালো হবে, ব্যাস এনাফ। আর কি চাই? তুমি কালো হও, বেটে হও, মোটা হও, রোগা হও, কিচ্ছু ম্যাটার করে না। নিজেকে কখনো এইভাবে ছোট মনে করবে না যে আমি তো কালো, আমি তো বেটে, আমি কি পারবো কথা বলতে, আমি কি পারবো আমার কনফিডেন্সকে বাড়াতে। এরকম নেগেটিভিটিগুলো মাথা থেকে হাঁটাও। তুমি সব পারো, তুমি অনেকটা স্মার্ট। শুধু ছোট ছোট ফল্টগুলোকে চেঞ্জ করে নিতে হবে, ব্যাস তাহলেই সব ঠিকঠাক। আশা করছি কথাগুলো বুঝতে পেরেছো, তাই তো? চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, যাতে করে তোমার মতো যারা আরও অনেকে এরকমই প্রবলেম ফেস করছে তারাও নিজেকে ঠিক করে নিতে পারে। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো,
পাশে থেকো আর তোমাদের প্রবলেমের কথা জানাও আবারও, আমি আছি সলভ করার জন্য, তাই তো? চলো টাটা।